লাখ লাখ টাকা না হলে কি আর ঈদ মার্কেট জমে বলেন? আমার জুতার দামে তো হাজার হাজার টাকা। আর জামাই ছাড়া এই অফুরন্ত বাজেট কে দিবে বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি উপভোগ করছেন সবাই অনেক বেশি ভালো আছেন। সবার নিশ্চয়ই ঈদ শপিং ডান, তাই না? যদি ঈদ শপিং ডান হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে আপনাদের ঈদ শপিং হয়েছে কিনা। তো যাই হোক, অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন আপু আপনি কি ঈদের মধ্যে কেনাকাটা করেন নাই? যদি কেনাকাটা করে থাকেন প্লিজ শপিং ব্লগটা শেয়ার করেন, প্লিজ একটু ছবি তুলে পাঠান। আবার আমার আত্মীয় স্বজনরা দেখি কেউ কেউ ফোন করে বলতেছে কি ব্যাপার, এবার কি ঈদ শপিং হয় নাই নাকি? সবাই বলতেছে যে ঈদ শপিং কবে করব, কি কি করেছি বা কেন করতেছি না, কেন লেট হচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু সবসময় কিন্তু আমি পাচ্ছি। তো চিন্তা করতেছি যে কি করা যায়। তো এবার চিন্তা করেছিলাম যে শপিং ব্লগটা আপনাদের সাথে আর শেয়ার করব না, খুব একটা ইচ্ছে নাই আমার একটু মন খারাপ আছে যেহেতু আমার ছেলে অসুস্থ। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমার ছেলের মুসলমানি করানো হয়েছে, মাশাআল্লাহ আজকে 7 দিন, কিন্তু আমার ছেলে পুরোপুরি ভাবে সুস্থ না। আমি জানি না ঈদ পর্যন্ত আমার ছেলে সুস্থ থাকবে কিনা, ঈদে সেলিব্রেশন করতে পারবে কিনা, নতুন ড্রেস পরতে পারবে কিনা, কারণ ওর অসুস্থতা অনেক বেশি। তো সেই চিন্তা থেকে আমাদের এবার ঈদের কেনাকাটার একদম মোড ছিল না, বিশেষ করে আমার একদম ইচ্ছে ছিল না। তোমার হাজবেন্ড বারবার করে বলতেছিল না তোমার ইচ্ছে না থাকলে তো হবে না, তো ঈদ মার্কেট করতে হবে, ঈদে নতুন ড্রেস পরতে হবে। আসলে হাজবেন্ড ছাড়া কিন্তু বউয়ের কষ্টটা কেউ বুঝতে পারবে না। যে যাই হোক, আর বিয়ের পরে কিন্তু মেয়েদের সন্তান, স্বামী সন্তানদের সুখী কিন্তু সবচেয়ে বড় সুখ। তারা যদি হ্যাপি থাকে তাহলে কিন্তু মেয়েদের অনেক বেশি ভালো লাগে, তাই না? এই যে শপিং ব্লগটা দেখতে পাচ্ছেন, অনেকেই বলতে পারবেন যে আপু এর মধ্যে আপনি শপিং করতে গিয়েছিলেন, বিষয়টা তা না। এই শপিংটা কিন্তু আমার হাজবেন্ড করেছে। আসলে আমার ছেলে অসুস্থ, আপনারা জানেনই, তো ছেলে মেয়েকে নিয়ে আমি বাসায় ছিলাম, আর আমার হাজবেন্ড হচ্ছে এখানে কেনাকাটা করতে গিয়েছিল। এটা হচ্ছে রানার প্লাজা, বগুড়ার। অনেকে যারা বগুড়াতে থাকেন তারা চেনে থাকবেন। এখান থেকেই মোটামুটি আমরা মার্কেট করে থাকি। এখানে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর, আমার কাছে ভীষণই পছন্দ আর কি। ইতিমধ্যে কিন্তু আমরা অনেক ড্রেস এখান থেকে কিনে ফেলেছি। আমার হাজবেন্ড কিন্তু এই প্রথম আমার জন্য ভিডিও শুট করে নিয়ে চলে আসে। সে কখনোই কিন্তু ভিডিও শুট করে নিয়ে আসে না, বরাবরই কিন্তু আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে যায় মার্কেটে যে তুমি যদি ভিডিও করো তাহলে তো কিন্তু তোমাকে নিয়ে যাবো না, ফোনটা বাসায় রেখে যাবা, কারণ বগুড়াতে অনেক চিন্তাই হয় আর কি ফোন। তো যাই হোক, আমি বাসায় কিন্তু ফোন রেখে যাই, খুব একটা ভিডিও করা হয় না। বাট আজকে প্রথম দেখলাম যে সে আমার জন্য ভিডিও করে নিয়ে চলে আসছে, কি কি কেনাকাটা করেছে সবটা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আসলে আমার হাজবেন্ডের কাছ থেকে এরকম আশা আমি করি না, তবে আমি একটু সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো যাই হোক, চলে কি কি কেনাকাটা করেছি এবার আপনাদেরকে দেখানো যায়। তো এই যে আমি হচ্ছে প্রথমে আমার থ্রি পিসটা দেখিয়ে নিলাম। এই থ্রি পিসটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, খুবই সুন্দর একটা কালার। আর থ্রি পিসের উপরে কিন্তু একটু কাজ করা আছে, সুন্দর হচ্ছে আয়নার মতো ছোট ছোট, এই জন্য একটু দামটা বেশি পড়েছে। তবে যাই হোক, মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু রেডিমেড একটা থ্রি পিস। আর কোন শপ থেকে নিয়েছি সেটা তো আপনারা দেখতে পেলেন, শাম্মী ফ্যাশন থেকে। আসলে মোটামুটি ওইখান থেকে আমার কেনাকাটা করা হয় এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। যেহেতু সামনে ঈদ, আর থেকে 3 থেকে 4 দিন পরে ঈদ। আমি কিন্তু দর্জি, আপনারা অনেকেই জানেন আমি কিন্তু সমস্ত ড্রেস নিজ হাতে বানাই, তারপরে দেখা যাচ্ছে রেডিমেড সেটটাই নেওয়া হয়েছে। আর এখানে আমার মেয়ের হচ্ছে একটা জুতা কিনেছে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে, এত ভালো লেগেছে কি বলবো, লাইটিংটা সুন্দর। এই যে আমরা হচ্ছে আকবরিয়া থেকে কিন্তু সবসময় লাচ্চা সেমাই কিনে খাই, এটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ, খুব ভালো লাগে। এটাও কিনে ফেলেছে। তো যেহেতু ব্যাগের ভিতর ছিল এই জন্য আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এবার দেখাবো হচ্ছে যে আমার ছেলের ড্রেস। দেখতে পাচ্ছেন আমার ছেলের ড্রেস একটু আগে কেনা হয়েছিল মূলত, তো দেখা যাচ্ছে সেগুলো দেখাচ্ছে। তো আমার ছেলের ড্রেস যখন দেখাচ্ছে আমার খুব খারাপ লাগতেছে। আমি জানি না আমার ছেলের ড্রেসগুলো পড়তে পারবে কিনা। সবাই আমার ছেলের জন্য প্লিজ দোয়া করবেন, আমার ছেলের জন্য ড্রেসগুলো পড়তে পারে, এদের মধ্যে যেন সুস্থ হয়ে যায়। এই যে আমার ফাইনালি আমার মায়ের জন্য ড্রেস, মানে আমার পরি মায়ের জন্য ড্রেস দেখতে পাচ্ছেন। এই ড্রেসটা পিঙ্কিশ কালার, একদম খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে আমার এই ড্রেসটা। আর আমার মেয়ে যখন এই ড্রেসটা পরবে, যখন ঘুরে ঘুরে হাঁটবে, খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর একটা ড্রেস। তো আচ্ছা, সবার ড্রেসটাই তো দেখে নিলেন, আমার হাজবেন্ডেরটা কিন্তু দেখেন নাই। এটা হচ্ছে আমার হাজবেন্ডের ড্রেস, এটা একটা শার্ট। এই শার্টটা কিন্তু একটা আনকমন কালার, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কি কি কিনছিলাম ফাইনাল শুট আপনাদেরকে একটু দেখে নিচ্ছে। আসলে আমি খুবই তাড়াহুড়ো করে ভিডিওটা করেছি, দেখতে পাচ্ছেন আশেপাশে বালিশ টালিশ একটু ইগনোর করবেন প্লিজ। এই যে আমার ফাইনালি কেনাকাটা। আর ভিডিওর শুরুতে যে আপনাদেরকে বলেছিলাম যে অপরন্ত লাখ লাখ টাকা বাজেট না থাকলে কি ঈদ মার্কেট করা যায়, আসলে এগুলো কথা সবই বড়লোকদের কথা, ধনীদের কথা। আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু একটা ড্রেসই যথেষ্ট। আমাদের জন্য কিন্তু অত লাখ লাখ টাকা লাগে না, সামান্য 5,000 টাকা ড্রেসই কিন্তু আমাদের কাছে অনেক বেশি দাম, ঠিক আছে।